আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব, সহকারী শিক্ষক, ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ, আশুগঞ্জ। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো আজকে আমি যে ক্লাসটি নিতে চাচ্ছি সেটি মূলত হচ্ছে কি বীজগণিতের উপর। কেননা আমাদের নতুন কারিকুলামের যে বইগুলো ছিল সেগুলোতে আমরা দেখেছি যে হচ্ছে কি আমরা এরকম বীজগণিত শিখতে পারিনি। তো আজকের ক্লাসটি মূলত হচ্ছে কি বীজগণিতের একদম প্রাথমিক লেভেল থেকে তোমাদেরকে শেখানো হবে। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে এবং সবাই খুব সুন্দরভাবে শিখতে পারবে। তো দেখো, আমি যদি হচ্ছে কি যে প্রাথমিক অবস্থায় শুরু করি, সেটা হচ্ছে কি বীজগণিতিক সূত্রাবলী। আমি যদি বীজগণিতিক সূত্রাবলী দিয়ে শুরু করি তাহলে দেখবো যে হচ্ছে কি যে আমাদের প্রথম যে সূত্র সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমি চাচ্ছি হচ্ছে কি যে প্রথমে তোমাদেরকে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কীভাবে আসলো সেটা দেখানোর জন্য আমরা যদি একটু, যেহেতু হচ্ছে কি আমরা ওই রকমভাবে বীজগণিতটা শিখিনি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি হচ্ছে একদম প্রাথমিক লেভেল থেকে বীজগণিতের সূত্রগুলো কীভাবে আসতেছে সেগুলো যদি আমরা দেখতে পারি তাহলে মনে হয় যে আমাদের জন্য অনেকটা ইজি হবে। দেখা গেছে যে হচ্ছে কি যে আমরা যদি সূত্রগুলো মুখস্থ রাখতে পারি তখন খুব ইজিলি আমরা অঙ্কগুলো করতে পারবো, খুব সলভ করতে পারবো। তারপরও যদি আমরা হচ্ছে কি বুঝতে সমস্যা হয় তখন হচ্ছে কি আমরা যদি প্রাথমিক ধারণার উপর ভিত্তি করে যে কীভাবে সূত্রগুলো আসতেছে সেটা যদি আমরা দেখতে পারি তাহলে হয়তো বা অনেকটা ইজিলি তোমাদের মাথায় মনে থাকতে পারে। তো আমরা জানি, এখানে একটু খেয়াল করো যে a প্লাস বি হোল স্কোয়ার, আমরা জানি যার উপর যত পাওয়ার সে জিনিসটা হচ্ছে কি ঠিক ততবার গুণ। a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে কি a প্লাস বি 2 বার গুণ। এখন দেখো, আমি যদি হচ্ছে কি a প্লাস বি ইন্টু a প্লাস বি করি তখন হচ্ছে যেহেতু তারা গুণ আকারে আছে, হয়তো যারা হচ্ছে ক্লাস 7-এ কিংবা 8-এ আসো অনেকেই হয়তো বা দেখা গেছে হচ্ছে গুণটা পারো, আবার অনেকে হচ্ছে কি যে গুণটা নাও পারতে পারো, যেহেতু আমাদের ওই রকম বীজগণিত করা হয় নাই। তো আমরা একটু ভালো করে যদি একটু খেয়াল করি, দেখো যে এখানে এটা আমাদের একটা বীজগণিতিক রাশি, এটা এখানে একটা বীজগণিতিক রাশি এবং দুইটা বীজগণিতিক রাশির মধ্যে হচ্ছে কি আমাদের পদ সংখ্যা হচ্ছে কি 2টি। তো যেহেতু হচ্ছে কি যে এখানে 2টা পদ আছে, তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে প্রথমত এই প্রথম রাশির যে প্রথম পদ এ, সেটা হচ্ছে কি যে ওই দ্বিতীয় রাশির এর সাথে যদি আমরা গুণ করি, এ গুণ করলে কি হয় a স্কোয়ার। তারপরে যদি আবার এ দ্বারা হচ্ছে কি বি এর সাথে যদি গুণ করি, আর একটা জিনিস হচ্ছে কি অবশ্যই মাথায় মনে রাখতে হবে যে কি গুণের বেলায় সর্বপ্রথম চিহ্নের গুণ করতে হয়, গুণের বেলায় সর্বপ্রথম চিহ্নের গুণ করতে হয়। তো দেখো, এখানে যদি যখন হচ্ছে এ ছিল প্লাস, এখানের এও প্লাসের ছিল, যখন হচ্ছে কি প্লাসে প্লাসে প্লাস, এ আর এ গুণ করলে কি পাইলাম আমরা a স্কোয়ার। যখন এ আবার বি এর সাথে গুণ হচ্ছে, এখানে এ দেখো সামনে কোনো চিহ্ন নেই মানে হচ্ছে কি প্লাসের, আবার এখানে বি হচ্ছে প্লাসে, তার মানে প্লাসে প্লাসে কি প্লাস। এ আর বি যখন গুণ করতেছি আমরা তখন হচ্ছে কি এ বি। আবার দেখো এখানে আমাদের এ এর কাজ শেষ, এখন যদি আমরা হচ্ছে কি বি কে নিয়ে কাজ করি তাহলে দেখবো যে হচ্ছে কি বি প্রথমে কার সাথে গুণ হবে, এই এ এর সাথে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে কত পাবো আমরা এ বি। আর বি যদি আবার গুণ করি প্লাসে প্লাসে প্লাস, বি গুণ করলে কত হয় বি স্কোয়ার। একটু যদি ভালো করে খেয়াল করো দেখবো যে হচ্ছে কি যে আমাদের ক্লাস 6-7 যারা তোমরা পড়ছো তোমরা জানো যে হচ্ছে কি যে বীজগণিতিক রাশির ক্ষেত্রে সদৃশ অসদৃশ পদ বলে একটা শব্দ আছে, অর্থাৎ চলকগুলো যদি একই রকম হয় কেবল তখনই তুমি তাদেরকে যোগ এবং কি করতে পারবা, বিয়োগ করতে পারবা। তো আমরা যদি একটু খেয়াল করি যে a স্কোয়ার প্লাস এখানে একটা এ বি আছে, এখানে একটা এ বি আছে, যেহেতু হচ্ছে কি আমরা জানি হচ্ছে কোনো চলক, ধরো এ আমাদের একটা চলক, যদি এর সামনে কোনো সংখ্যা না থাকে অর্থাৎ সহগ না থাকে তখন মনে মনে একটা সংখ্যা অর্থাৎ একটা সহগ 1 ধরে নিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা হচ্ছে 1, এখানে একটা 1, তার মানে একটা এ বি আর একটা এ বির সাথে যোগ হয়ে কয়টা হলো 2টা, 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তার মানে এই যে দেখো যে আমরা যদি এখন আমরা জানি যে জিনিসটা হচ্ছে কি যতবার গুণ থাকে সূচকের সূত্র অনুসারে আমরা কি তার উপর তত পাওয়ার দিতে পারি, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু a প্লাস বি 2টা আছে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কত a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এইটা হচ্ছে আমাদের কি একটা প্রথম সূত্র। আমরা প্রথম অবস্থায় হচ্ছে কি যে প্রথম কয়েকটা সূত্র দেখি, তারপর হচ্ছে কি যে ওই সূত্রগুলোর উপর ভিত্তি করে কিভাবে অনুসিদ্ধান্তগুলো নিয়ে আসা হয় ওইগুলো দেখি, ঠিক আছে। তো
আশা করি যে এখানে কারো কোনো সমস্যা হওয়ার কথা না, যে যদি আমরা একটু গুণের টপিকটা একটু বুঝতে পারি, যে প্রথমে যেহেতু এখানে দুইটা রাশি আছে, দুইটা রাশি এবং হচ্ছে কি প্রত্যেকটা রাশিতে হচ্ছে কি দুইটা পদ আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি প্রথম পদ দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদের সাথে গুণ হবে, আবার হচ্ছে কি যে দ্বিতীয় পদ দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদের সাথে কি হবে, গুণ হবে। তো এর উপর ভিত্তি করে আমরা একটা সূত্র দাঁড়ালো কি আমাদের, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আসো যে আমরা এখানে একটু একটা জিনিস দেখি, যে এখানে তো আমরা হচ্ছে দুইটা প্লাস দিয়ে দেখলাম, যদি এখানে বাই চান্স যে আমরা দুইটি মাইনাস দিয়ে যদি দেখি, যে খেয়াল করে একটু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার বলতে কি আসে, আমরা একটু যদি সেটার দিকে খেয়াল করে দেখো, ওই আগের মতোই যদি আমরা বলি, প্রথমত হচ্ছে কি যে এর সাথে যদি গুণ করি তার মানে কত দাঁড়ায় a স্কোয়ার। এখন দেখো এই এ হচ্ছে প্লাসের, এখন কিন্তু এই বি হচ্ছে কিসের, মাইনাসের। আর আমরা কিছুক্ষণ আগে কী বললাম, যে গুণের বেলায় সর্বপ্রথম অবশ্যই হচ্ছে কি যে চিহ্নের গুণ করে নিতে হবে। তো আমরা একটা জিনিস জানি, যে সেটা হচ্ছে কি যে প্লাসে মাইনাসে যখন গুণ করা হয় তখন কিন্তু প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এ যখন হচ্ছে কি বি এর সাথে গুণ হবে, তখন যখন আমরা হচ্ছে কি যে চিহ্নের গুণটা যদি আগে দেখি, যে প্লাসে মাইনাসে মাইনাস এ আর বি যখন আমরা গুণ করব তখন কি পাবো, এ বি। আবার যখন হচ্ছে কি যে এই দ্বিতীয় পদ বি দ্বারা যখন হচ্ছে কি গুণ করতে যাব, তখন এই বি দেখো মাইনাসের, এর সামনে যেহেতু কোনো চিহ্ন নাই, তার মানে এটা হচ্ছে কি প্লাসের, তার মানে হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস এ বি। আর যখন হচ্ছে কি আবার বি যখন হচ্ছে কি যে বি এর সাথে গুণ হবে, তখন দেখো যে এই বি এর সামনে হচ্ছে কি চিহ্ন আছে মাইনাসের, এই বি এর সামনে কি আছে, সেটা হচ্ছে কি মাইনাসের চিহ্ন। আর আমরা জানি হচ্ছে কি যখন মাইনাসে মাইনাসে গুণ করে তখন কি হয়, প্লাস। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, বি আর বি গুণ করলে কি হয়, বি স্কোয়ার। তো একটু ভালো করে খেয়াল করো, যে যখন একই রাশিতে অনেকগুলো যখন যোগ বিয়োগ থাকবে, তখন হচ্ছে কি তুমি নিজেকে ইচ্ছে করলে দোকানদারের মতো কল্পনা করতে পারো, অর্থাৎ প্লাসের মানগুলোকে হচ্ছে তুমি কি চিন্তা করবে, যে তুমি নগদে কোনো কিছু কিনতেছো সেটা মনে করতে পারো, আর মাইনাসের যে মানগুলো আছে সেগুলোকে তুমি বাকি কল্পনা করতে পারো। তো এখানে যদি আমরা খেয়াল করি কিছুক্ষণ আগের মতো, যে এখানে যদি আমরা একটা 1 কল্পনা করি, তার মানে একটা মাইনাসের এবি আর একটা মাইনাসের এবি, যখন হচ্ছে কি যে ধরো যে তুমি দোকান থেকে প্রথমে 1 টাকা বাকি নিলা কোনো কিছু, তো তারপরে যখন আবার 1 টাকা বাকি নিবা, তখন কিন্তু তোমার কিন্তু বাকি একজাক্টলি 1 কিংবা 0 হবে না, তখন তোমার বাকির টাকাটা হবে কত, 2। তার মানে হচ্ছে কি যে আমরা যদি একটু খেয়াল করি, যে মাইনাসের এবি কত হয়, মাইনাসের 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তার মানে হচ্ছে কি যে a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আমরা দেখতেছি, সেটা হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ বীজগণিতের সূত্র বলে প্রথম যে দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে কি যে একদম ফার্স্টের দিকে আমরা যে দুইটা সূত্র শিখবো, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অবশ্যই সূত্রগুলোকে একটু ভালোভাবে পড়তে হবে, যাতে হচ্ছে কি আমাদের সবসময় মনে থাকে। তো এখন একটু খেয়াল করো, যে আমরা প্রথমে প্রাথমিক অবস্থায় হচ্ছে কি যে দুইটাই হচ্ছে কি প্লাসের মাধ্যমে দেখলাম, আবার হচ্ছে কি দুইটাই মাইনাসের মাধ্যমে দেখলাম। এখন আমরা একটা ব্যতিক্রম একটু ঘটনা দেখি, সেটা হচ্ছে কি যে যদি আমাদের একটা প্লাসের হয় এবং একটা কি হয়, মাইনাসের হয়, তখন আমাদের ঘটনা কীরকম দাঁড়ায় সেটা একটু দেখি। যে আমরা যথারীতি আগের মতোই যদি গুণের প্রক্রিয়াটা দেখি, তাহলে সেটা দেখব কি যে এ যখন এর সাথে গুণ হচ্ছে তখন কি a স্কোয়ার, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে কি মাইনাসের বি, প্লাস মাইনাসে মাইনাস এ আর বি গুণ করলে কি পাচ্ছে, এ বি হচ্ছে প্লাসের, এ হচ্ছে প্লাসের, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে কি পাচ্ছে, এ বি, প্লাসে মাইনাসে মাইনাস বি গুণ করলে কি পাচ্ছি আমরা, বি স্কোয়ার। তো একটু খেয়াল করো, যে এখানে হচ্ছে কি একটা প্লাসের এবি একটা মাইনাসের এবি। আমরা ছোটোবেলায় হচ্ছে কিন্তু যখন আমরা যোগ বিয়োগ করতাম, যে একটা প্লাসের 5 থেকে যখন একটা মাইনাসের 5 বিয়োগ করতাম, তখন কিন্তু আমরা কী পাইতাম, যে 0। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি একটা প্লাসের এবি থেকে যখন একটা মাইনাসের এবি যখন বিয়োগ হয়ে যাবে, তখন কিন্তু এখানে আসলে কিছু থাকতেছে না, বা আমরা এভাবে দেখতে পারি যে একটা প্লাসের এবি একটা মাইনাসের এবি কি কাটা, আর এখানে একজাক্টলি কী থাকতেছে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা একটা সূত্র বলতে পারি, সেটা হচ্ছে কি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। অর্থাৎ তাহলে আমরা একটা নতুন একটা সূত্র পেলাম। নতুন সূত্রটা কি যদি আমরা একটু লিপিবদ্ধ করি, তাহলে দেখো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখন অবধি আমরা হচ্ছে কি 3টা সূত্র পেলাম। এখন আমরা একটু অনুসিদ্ধান্তগুলো দেখি।
তবে একটু অনুসিদ্ধান্তগুলো দেখার আগে সবাইকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, যাতে হচ্ছে কি যে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো, কারণ এখানে আমরা কতগুলো বিষয়ের সম্পর্কে কথা বলবো। যেরকম আমাদের প্রথম সূত্রটা কী ছিল, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো অনুসিদ্ধান্তগুলো কোথায় থেকে আসতেছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু মেইন যে সূত্রগুলো আছে সেখান থেকে কিন্তু আসতেছে। একটু যদি আমরা ভালো করে খেয়াল করি, দেখো যে আমরা প্রথম সূত্রটা কি পেয়েছিলাম, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন একটু মনোযোগ দিয়ে শোনো, যে এখন আমি যে কাজটা করব তার নাম হচ্ছে কি, যে সমীকরণের প্রতিসাম্য বিধি। কি বললাম, যে সমীকরণের প্রতিসাম্য বিধি। যারা ইংলিশ ভার্সনে আসো তাদের জন্য হচ্ছে কি সেম মেট্রিক রুলস। যদি আমরা একটু দেখি, দেখো যে সেম মেট্রিক রুলস অথবা প্রতিসাম্য বিধিটা আসলে কি। আমরা জানি একটা সমীকরণের সমান চিহ্নের দুই পাশে দুইটা হচ্ছে কি রাশি থাকে, একটা হচ্ছে ডান পক্ষ আরেকটা হচ্ছে কি বাম পক্ষ। তো প্রতিসাম্য বিধিটা হচ্ছে এরকম, যে আমরা যখন হচ্ছে কি পরিবর্তন করব তখন হচ্ছে কি, যে ডান পাশের সবগুলা মান বাম পাশে চলে আসবে এবং বাম পাশের সম্পূর্ণ মান হচ্ছে কি ডান পাশে চলে যাবে, তবে তারা কোনো প্রকার কোনো চিহ্নের কোনো পরিবর্তন করবে না। তো আমরা যদি একটু প্রতিসাম্য বিধিটা দেখি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। দেখো আমরা কিন্তু এখানে পক্ষান্তর বিধি করি নাই। যদি পক্ষান্তর বিধি করতাম তাহলে কিন্তু এখানে চিহ্নের পরিবর্তন হতো, যেহেতু এখানে চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই। এবং হচ্ছে কি কেন হয় নাই, কারণ হচ্ছে আমরা কি করলাম, যে ডান পক্ষের পুরা মান আমরা হচ্ছে কি বাম পাশে নিয়ে আসলাম, আর হচ্ছে বাম পক্ষের যে সমস্ত মানগুলো আছে আমরা কোথায় নিয়ে গেলাম, ডান পক্ষে। এটাকে বলা হয় হচ্ছে কি প্রতিসাম্য বিধি। তো একটু খেয়াল করো, এখন যদি আমরা এখান থেকে একটু সাজাই তাহলে দেখবো যে হচ্ছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা রাখি, তাহলে দেখো যে হচ্ছে কি a প্লাস বি, ওই পাশে a প্লাস বি হোল স্কোয়ার আছে। এখন কিন্তু আমরা পক্ষান্তর বিধি করতেছি, সেই ক্ষেত্রে হচ্ছে কি যে প্লাসের 2ab ওইটাকে যদি আমরা ওই পাশে যদি নিয়ে যাই, তাহলে হচ্ছে আমরা জানি হচ্ছে কি, যে সমান চিহ্নের এই পাশে যদি মানে বাম পাশে যদি প্লাসের কোনো মান থাকে, তাহলে সেটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা হবে কি মাইনাস। তার মানে প্লাসের 2ab কে ওই পাশে নিয়ে গেলে কি হবে, যে মাইনাসের 2ab। এই যে আমরা এখানে একটা জিনিস পেলাম না, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটি হচ্ছে আমাদের কি একটা অনুসিদ্ধান্ত। সেটা দেখো যে সে কিন্তু নিজে নিজে আসে না, তোমরা ইচ্ছে করলে কিন্তু খুব সহজে মনে রাখতে পারো। কারণ আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখবো যে হচ্ছে কি আমাদের যে প্রথম যে সূত্রটা ছিল সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন দেখবো যে কি আমরা আমাদের প্রথম অনুসিদ্ধান্ত যেটা সেটা পেয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন একটু খেয়াল করো, যে আমাদের যে দ্বিতীয় সূত্রটা যেটা ছিল সেটা হচ্ছে কি, যে a মাইনাস বি হোল স্কোয়ার। একটু ভালোভাবে খেয়াল করো, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার কী ছিল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন যদি আবার আমরা সেই ওই যে আগের মতো প্রতিসাম্য বিধিটা যদি কাজ করি, একটু খেয়াল করো, যে ডান পাশের সম্পূর্ণ মান হচ্ছে কি বাম পাশে এবং বাম পাশের সম্পূর্ণ মান হচ্ছে কোথায়, ডান পাশে। যদি হচ্ছে কি যে আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে হচ্ছে কি, যে এখন যদি আমরা এখানে আগের মতো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখি, তাহলে হচ্ছে কি, যে মাইনাসের 2ab ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাসের 2ab। কারণ সমীকরণের ক্ষেত্রে যদি মাইনাস মানে বাম পাশে মাইনাস থাকে, তাকে যদি ডান পাশে নেওয়া হয় তাহলে সেটা কি হয়ে যায়, প্লাস। তার মানে মাইনাসের 2ab এখানে কি হয়ে গেল, যে প্লাসের 2ab। যদি আমরা প্রথমটা যদি একটু বুঝে থাকি তাহলে ইনশাল্লাহ আশা করি যে হচ্ছে কি দ্বিতীয়টাও আমরা কি খুব সহজে বুঝতে পারবো। তো এই ক্ষেত্রে যদি আমরা একটু প্রতিসাম্য বিধিগুলো একটু লিখি, দেখো যে এখন আমরা যে দুইটা মান পেলাম সেটা হচ্ছে কি, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা কি পেলাম, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানেই সেটা হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন বলতে পারো যে অনেক ক্ষেত্রে হচ্ছে কি, যে স্যার আমি কখন কোন সূত্রটা বা কোন অনুশীলনটা ইউজ করব। আসলে হচ্ছে কি, যে এগুলো হচ্ছে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে, এবং যেহেতু মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে তখন সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আসলে আমাদের কিসের মান দেওয়া আছে। এ বির মান তো দুইটার ক্ষেত্রেই হচ্ছে কমন, সেই ক্ষেত্রে যদি আমাদের a প্লাস বি এর মান দেওয়া থাকে তখন হচ্ছে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা ইউজ করব। আর যদি আমাদের a মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন হচ্ছে কি আমরা এটা ব্যবহার করব। এখন দেখো যে আমরা আরও কয়েকটা অনুসিদ্ধান্ত দেখি একটু। এখান থেকে দেখো যে আমাদের যে দুইটা অনুসিদ্ধান্ত পেলাম আমরা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা হচ্ছে কি, যে a স্কোয়ার প্লাস
বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, এখন যদি আমরা এই দুইটা যে অনুসিদ্ধান্ত হচ্ছে তাদেরকে যদি বলি যে এটা হচ্ছে আমাদের কি 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে কি 2 নাম্বার সমীকরণ। আমরা ধরো হচ্ছে কি দুইটা সমীকরণ ধরলাম, বই পেও না, খুব সহজ। ধরো আমরা সমীকরণ ধরলাম। এখন আমরা যদি হচ্ছে কি এখানে কি করি দেখো, একটু খেয়াল করো যে আমরা যদি তাদেরকে হচ্ছে এই ক্ষেত্রে একটা কাজ করি, সেটা হচ্ছে যে ধরো আমরা হচ্ছে এখানে যোগ করি তাদেরকে, অর্থাৎ দুইটা সমীকরণকে যদি যোগ করি তখন এ স্কোয়ার আর এ স্কোয়ার যখন হচ্ছে কি যোগ হবে তখন কি পাচ্ছি আমরা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ করলে কত হয় 2b স্কোয়ার। এখানে যদি দেখি এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার দুইটাই হচ্ছে কি বি সদৃশ পদ, যেহেতু হচ্ছে তাদেরকে আমরা একত্রিত করতে পারতেছি না, তার মানে হচ্ছে কি তারা পাশাপাশি বসবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এইদিকে দেখা হচ্ছে কি মাইনাসের 2ab, আরেকটা কি আছে প্লাসের 2ab। তাই এই ক্ষেত্রে যদি আমরা প্লাসের 2ab থেকে যদি মাইনাসের 2ab বিয়োগ করি তখন দেখবো যে কিছুই থাকতেছে না, অর্থাৎ এখানে যদি আমরা এখন কি করি উভয় পাশের থেকে যদি 2 কমন নিই তখন a স্কোয়ার প্লাস কি থাকে বি স্কোয়ার, আর এইদিকে কি আছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখন কিন্তু আমাদের নতুন আরেকটা অনুসিদ্ধান্ত তৈরি হলো, সেটা হচ্ছে কি যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন কিন্তু এটা আমরা হচ্ছে কি আরেকটা নতুন একটা অনুসিদ্ধান্ত দেখলাম। এখন একটু খেয়াল করো যে আমাদের ব্রেনে কিন্তু এরকম একটা জিনিস কাজ করতে পারে যে স্যার আমরা এখানে প্লাস করেছি, যদি আমরা এখানে মাইনাস করতাম তাহলে আসলে ঘটনা কি হইতো। তো যদি মাইনাসের ক্ষেত্রে হচ্ছে কি যে আমি এই দুইটা থেকে না দেখাই তোমাদেরকে এই দুইটা থেকে দেখাই, মানে এই দুইটা থেকেও হয়, তবে এই দুইটা থেকে দেখালে হয়তো বা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি এই দুইটা থেকে তোমাদেরকে দেখাই, একটু খেয়াল করো যে আমাদের প্রথম সূত্রটা কী ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা ঘটনা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যেহেতু হচ্ছে মাইনাস করতেছি, যারা হচ্ছে ক্লাস 6-এ উঠবা অথবা ক্লাস 7-এ আসো তারা কিন্তু হচ্ছে কি অলরেডি তোমরা কিন্তু জিনিসটা দেখেছো যে আমরা যখন হচ্ছে মাইনাস করি বীজগণিতের বিয়োগ করি তখন হচ্ছে কি হয় নিচের চিহ্নগুলো কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে সেটা কি হয়ে যায় মাইনাস এবং মাইনাস থাকলে সেটা কি হয়ে যায় প্লাস। তো ওইটার উপর ভিত্তি করে যদি আমরা একটু দেখি যে এখানে দেখো দুইটা বি সদৃশ পদ যেহেতু আছে তাদেরকে আমরা মাইনাস করতে পারতেছি না, তার মানে হচ্ছে কি তারা পাশাপাশি যদি বসাই অবশ্যই প্রথম যে মানটা আছে তাকে লিখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, ও কিন্তু প্রথমে প্লাসের ছিল, দেখো যে ও কিন্তু প্রথমে প্লাসের ছিল কিন্তু আমরা যখন হচ্ছে বিয়োগ করতেছিলাম বা মাইনাস করতেছি যার কারণে সে হচ্ছে কি তার চিহ্ন কি করে দিল পরিবর্তন করে দিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে এখন আমরা কি বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর ডান পাশে দেখো একটা প্লাসের এ স্কোয়ার একটা মাইনাসের এ স্কোয়ার কিন্তু কাটা যাচ্ছে এবং একটা প্লাসের বি স্কোয়ার একটা মাইনাসের বি স্কোয়ারও কি কাটা যাচ্ছে, এবং একটা কি দেখো এটা কিন্তু মাইনাসের 2ab প্রথমে ছিল কিন্তু যখন আমরা চিহ্ন পরিবর্তন করলাম তখন কিন্তু এটা কি হয়ে গেছে প্লাসের, তার মানে প্লাসের 2ab এবং প্লাসের 2ab মিলে কত হচ্ছে আমাদের প্লাসের 4ab। দেখো এখান থেকে কিন্তু আমরা আমাদের আর একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেছি, সেটা হচ্ছে কি যে 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি 4ab। তো এই যে 4ab সমান হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা থেকে হচ্ছে কি যে আমরা আরও দুইটা মান বের করতে পারি, যদি একটু তোমরা দেখো আমাদের এখানে সূত্রটা কী ছিল যে 4ab সমান হচ্ছে আমরা কী পেলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা এ বি রাখি, যেহেতু এ বির সাথে 4-এর কোনো চিহ্ন নেই তার মানে 4 হচ্ছে এ বির সাথে গুণ আকারে আছে, আর আমরা জানি কোনো কিছু গুণ আকারে থাকলে সমানের ওই পাশে গেলে কী হয়ে যায় ভাগ, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার তো উপরে আসেই এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, অর্থাৎ প্লাস যেখানে যে এ বির সাথে যে 4টা গুণ আকারে ছিল ওই পাশে গিয়ে কী হয়ে গেল সে ভাগ হয়ে গেল, অর্থাৎ এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তোমরা ইচ্ছে করলে কিন্তু দেখো যে হচ্ছে কি যে এই 4ab সূত্র নিয়েও কাজ করা যায়, আবার অনেক ক্ষেত্রে যদি সরাসরি কাজ করতে চাও তখন এ বির জন্য সেটা হচ্ছে কি যে সে নতুনভাবে হচ্ছে কি করে কাজ করে।
এখন দেখো অনেক ক্ষেত্রে যখন আমাদের অনেক সময় কিছু ম্যাথ করে আমরা বীজগণিতিক রাশির যে দুইটি রাশির হচ্ছে কি বর্গের অন্তররূপে কিংবা পার্থক্য রূপে কিংবা বিয়োগফল রূপে প্রকাশ করো, তখন এই সূত্রটাই হচ্ছে কি যে এই অনুসিদ্ধান্তটাকে আমরা একটু নতুন রূপে দেখি। তাহলে সেটা হচ্ছে কি দেখো যে যেহেতু হচ্ছে কি এখানে ফুটটা বাঘ আকারে আছে, আমরা যদি তাদেরকে হচ্ছে কি যে উভয় পাশে যদি আমরা ফুটটাকে দিয়ে দিই, তাহলে একটু দেখো যেহেতু হচ্ছে কি 4 বলতে কি বোঝায় 2 এর স্কোয়ার, এখানে কি আছে a প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, আর 4কে কি লেখা যায় 2 এর স্কোয়ার। তো আমরা কিন্তু সূচক যখন হচ্ছে ক্লাস 9-এ উঠবা তোমরা, অথবা যারা অলরেডি হচ্ছে ক্লাস 9-এ আসো বা 8-এ, যদি তোমরা হচ্ছে সূচকের কাজগুলো একটু দেখে থাকো বা নিজের থেকে যদি আগে একটু পারো, তাহলে দেখবা যে হচ্ছে কি যে যখন হচ্ছে উপরে নিচে একই রকম পাওয়ার থাকে, তখন আমরা সেটা হচ্ছে কি যে একটা ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কি নেওয়া যায়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা নতুন হচ্ছে কি অনুসিদ্ধান্ত তৈরি হলো, সেটা হচ্ছে কি যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। অর্থাৎ এইটা আমি যা লিখলাম এটা কিন্তু তাই, এটা দ্বারা ক্যালকুলেশন করলে তুমি যা পাইবা এটা দ্বারা ক্যালকুলেশন করলেও কি তুমি একই রেজাল্ট পাবা। অর্থাৎ তাহলে আমরা যদি এটাকে একটু ব্যাঙ্গে রেখি, তাহলে হচ্ছে কি হয় যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন দেখো যে হচ্ছে কি যে মোটামুটি হচ্ছে কি আমাদের এই পাশে যা লেখা হয়েছে এগুলো যদি তুমি একটু ভালোভাবে দেখো, আর এই পাশে হচ্ছে আমরা এতক্ষণ যাবত যা করলাম যে একটা সূত্র থেকে কীভাবে অনুসিদ্ধান্তগুলো আসলো ওইগুলো দেখলাম। তোমরা যদি একটু ভালোভাবে যদি হচ্ছে কি খেয়াল করো, তাহলে দেখবে যাচ্ছে কি খুব সহজে হচ্ছে কি মনে রাখতে পারবা। আর হচ্ছে কি যে বীজগণিতের যে রুলসগুলো আছে সেগুলো যদি একটু ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারো, তাহলে আশা করি যে হচ্ছে কি যে ইনশাআল্লাহ তোমার কাছে বীজগণিতটা খুব সহজ লাগবে। তো আজকে আমরা সবাই একটু হচ্ছে কি যে বীজগণিতিক সূত্রগুলো একটু বাসায় প্র্যাকটিস করি, যাতে করে হচ্ছে কি যে আগামী নেক্সট ক্লাসে যখন হচ্ছে কি তোমার সাথে হচ্ছে বীজগণিতিক সূত্রের যে অঙ্কগুলো আছে সেগুলো যখন করা হবে, যাতে তুমি খুব সহজে হচ্ছে কি বুঝতে পারো। তো আশা করবো যে হচ্ছে কি যে তুমি বাসার মধ্যে খুব ভালোভাবে প্র্যাকটিস করবো, যেহেতু পরীক্ষা শেষ আমাদের সবার। তো সেই ক্ষেত্রে যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখবো যে হচ্ছে কি যে এই সূত্রগুলো খুব সহজে তোমার আয়ত্ত হয়ে যাবে এবং হচ্ছে কি তুমি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবা। আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।